নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে সকালবেলা রান্নাবান্না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ রোজ রোজ আর রান্নাবান্না কত শেয়ার করব। তো তার জন্য আজকে রান্নাবান্না কিছু শেয়ার করলাম না। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তক্ষা বাবা টিফিন সব কিছু প্যাক করে ব্যাগে ভরে দিয়েছি। জল টল যা যা দেওয়ার, চা সব কিছু দিয়ে দিয়েছি। মানে পাকঘরের রান্নাবান্নার ভেজালটা শেষ আর কি। তারপর খাওয়া দাওয়া হবে, চাটা, তারপরে আবার বাসন টাসন ধুতে হবে। বিছানা টিছানা কিন্তু এখনও কিছু তুলিনি, ওগুলো তুলবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন এইদিকে দেখো চা নিয়ে বসেছি। এই যে দেখো চা, আর এটা হলো গিয়ে ওই যে রথমেলার থেকে এনেছিলাম এই কাটা নিমকি খুরমা ছিল, আর সেদিনকার তসে পাপা আবার জিলেপি এনেছিল, তো সেগুলো দিয়ে আর একটু মুড়ি দিয়ে নিয়ে বসলাম। যেহেতু আজকে রুটি করিনি, তো একটু মুড়ি দিয়ে এগুলো খেলে পেটটা একটু ভরা থাকবে, তো তার জন্য মুড়ি টুড়ি নিয়ে সব কিছু নিয়ে বসেছি। আর তক্ষা পাপা মাত্র এই যে সবজি বাজার নিয়ে আসলো, এই সামনে দোকান আছে, সেখান থেকে সবজি নিয়ে এসেছে। কারণ ঘরে সবজি শেষ হয়ে গেছে, কালকে তোমাদের সাথে বলেছিলাম। তো এখন আমি রান্নাতে করেছি ডাল আর পাঁপড় আলু তরকারি, তো সেটা দিয়ে নিয়ে যাবে। আর এটাই দুপুরবেলা আমাদেরও খাওয়া হবে আর কি। তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। তক্ষা পাপা সবজি বাজারের সাথে সাথে একটা আনারসও নিয়ে এসেছে। এই যে দেখো বন্ধুরা, তক্ষা পাপা বাজার এনেছে, এই যে সবজি বাজার, ঝিকা এনেছে, তারপর কাঁচা লঙ্কা এনেছে। কাঁচা লঙ্কা একদম ঘরে ছিলই না, এই রবিবারে আনা হয়নি, তো তার জন্য কাঁচা লঙ্কাটা মনে হয় না ঝাল হবে, একদম কচি কচি দেখা যাচ্ছে। কাঁচা লঙ্কা, ভাত কেরেলা, পটল, তারপরে গিয়ে হলো কচু। এই কচুটা কিন্তু আমার অনেক ফেভারিট, এটা শুটকি দিয়ে বা মাছ দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর কি। আর এনেছে বিলাহি, টমাটো আর কি, আমরা যেহেতু আসামে বলি বিলাহি, তো বিলাহি এনেছে এগুলো। আর এনেছে কাটা নিমকি 1 প্যাকেট এনেছে চা খাওয়ার জন্য, বেকারি বিস্কুট 1 প্যাকেট এনেছে, আর সয়াবিন 2 প্যাকেট এনেছে। ঘরে ম্যাশ ছিল না, তো ম্যাশ এনেছে। আর এনেছে হলো গিয়ে ডিম। তো এইগুলোই আনা হয়েছে এখন। ডিমগুলো যে এনেছে, সেই ডিমগুলোকে আমি প্লাস্টিকের দইয়ের এই কৌটাটাতে রেখে দিই। সবসময় কিন্তু আমি এভাবে করেই ডিম রাখি, কারণ আমার তো আর ফ্রিজ নেই যে ফ্রিজে রাখবো, আর প্লাস্টিকেও রাখা যায় না, ভেঙে যাওয়ার ভয় আছে, তো তার জন্য আমি ওইভাবে করেই ডিম রাখি। আর এদিকে দেখো বেকারি বিস্কুটটাও প্যাকেট খুলে ঢেলে নিচ্ছি একটা কৌটোতে, কারণ যখন খেতে যাব কখনো খাওয়ার ইচ্ছা করলে এই প্যাকেট খুলে নেওয়াটা আমার বড় বিরক্তি লাগে, তো তার জন্য কিন্তু খুলে আমি ডিব্বাতে ভরে রাখছি। আর এদিকে এগুলো খুলে টুলে যদি ভরে রাখা হয়, তাহলে খাওয়ার টাইমে হাত দিলেই পাওয়া যায়, তো তার জন্যই কিন্তু আমি কৌটাতে ভরে রাখছি। ভেবেছিলাম রেখে দেবো, তা ভাবলাম না, বিকালে যদি আবার খাই, তো তার জন্য খুলেই রাখলাম। আর এদিকে দেখো আমি সুন্দর করে ঠাকুরটা দিয়ে দিয়েছি স্নান টান করে। আর আনারস এনেছিল, সেই আনারসটা দিয়েই ঠাকুরকে ভোগ দিয়েছি। ঠাকুরকে ভোগ টোগ দিয়ে তারপর এদিকে চলে এসেছি, একটু কেটে আমি আর তক্স মিলে খেয়ে নেব, আর ওর পাপার জন্য রেখে দেব, বিকালবেলা যখন আসবে তখন কেটে দেব। আর আজকে জানো তো আমি সিঁদুরের টিপ পরেছি, আর সিঁদুরের টিপ পরে কিন্তু আমার আজকে নিজেরও খুবই ভালো লাগছে। কবে আমি সিঁদুরের টিপ পরেছিলাম কি না সেটাও কিন্তু আমার মনে নেই। আজকে কিন্তু গরমে টিপও থাকে না কপালে, তো ভাবলাম সিঁদুরের টিপই পরিনি, তো সিঁদুরের টিপে আমি পরে নিয়েছি। আর এদিকে দেখো আমি কথা বলতে বলতে এদিকে দেখো আনারসটা কেটে নিচ্ছি। আর ছোটো সোনা একদম দিকদারি করছিল আনারসটা কাটার সময়, একদম বাকলাগুলো ধরাধরি করছিল। আর এদিকে দেখো তারপর রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, তো রান্নাবান্নার পর আর এদিকে তো কোনো কাজ টাজ নেই, তো আনারস খেয়ে পরে আসলাম এই জায়গাটাকে একটু পরিষ্কার করতে। রান্নাবান্নার পর ঘরটা তো আর ঝাড়ু দেওয়া হয়নি, ভাবলাম এখন একবার ঘরটা ঝাড় দিব। তো ঝাড় দেওয়ার আগে ভাবলাম এই সুকেসের উপরটা একটু পরিষ্কার করে নিই, খুব ধুলা জমেছিল, আর ফটোগুলাও কিন্তু অনেক নোংরা হয়েছিল, তো একটা কাপড় দিয়ে ভালো করে ফটোগুলোও মুছবো। আর এদিকে এই কাপড়টাও শোকেসের উপরে যে কাপড়টা, সেটাকেও ঝেড়ে নিয়েছি।
আর মানে দেওয়ালগুলোর মধ্যে, এই দেওয়ালের মধ্যে কিন্তু মাকড়সা হয়েছে, তো চোখে তো সবসময় পড়ে না, এখন যেহেতু উপরে উঠেছি তো দেখছি, তো তার জন্য ঝাড়ুটা ছেলেকে বললাম ঝাড়ুটা দিতে, তো ও ঝাড়ুটা দিয়েছে আর আমি এদিকে মাকড়সাগুলো একটু ভেঙে দিয়েছি। তারপর ফটো টটোগুলো মুছে আবার জায়গার মতো রেখে দিয়েছি। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি একটু পরিষ্কার পরিপাটি করে রাখা হয় তাহলে কিন্তু ঘরটাও দেখতে বেশ ভালো লাগে। আর এই সব জিনিস যদি আলসি করে নোংরা করে ফেলে রাখা হয় তাহলে ঘরটা দেখতে কিন্তু বাজে লাগে। তারপর আমি একসাথে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছোটো সোনা দেখো এতই মানে দুষ্টুমি করছে, ঝাড়ও দিতে পারছি না, ও কিন্তু ঝাড়ু পিছিয়ে পিছিয়েই ঘোরাঘুরি করছে। সব সময় কিন্তু সব কাজের মধ্যেই ও এরকমই করে, কারণ এখন চলতে শিখেছে ছোটো সোনা, তো তার জন্য সব কামেই মানে বৃহস্পতি হয়ে গেছে। তারপর সোজা চলে এসেছি তোমাদের সাথে বিকেলবেলা। এদিকে দেখো রোদ থেকে সব কাপড় এনে কাপড়গুলো এখন এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর কাপড় ভাঁজ করা, আলনা গোছানো, বিছানা গোছানো এগুলো আমার কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। এগুলো যদি গোছানো পরিপাটি না থাকে তাহলে কিন্তু একদম ভালোই লাগে না, তো তার জন্য এগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আবার আমি কিন্তু রাতের রান্নাটা বিকেলবেলায় রান্না করে রাখবো, কারণ রাত্রেবেলা রাঁধতে অনেক অসুবিধা হয়। আর রাত্রেবেলা রাঁধতে গেলে বড় ছেলেকে পড়ানো একদম হয় না। আর বর্তমান এই মাসটাতে কিন্তু ওর টিউশনও নেই, তো একটু ওর দিকেও ধ্যান দিতে হয়। আর ছোটো সোনা হওয়ার পর থেকে কিন্তু ওর প্রতি আমার ধ্যানটা অনেকটাই কমে গেছে, কারণ ওকে শুধু একা ধ্যান দিতে পারি না, কারণ ছোটো সোনাকেও তো রাখতে হয়, তো তার জন্যই মানে এত ধ্যান দেওয়া হয় না। এদিকে আমিও কাজ করছি আর দেখো এদিকে ছোটো সোনাও কিন্তু কাজ করছে। ওকে এই আমার এই একটাই জিনিস মানে দিয়ে মানে রাখার উপায়, এই ঝুড়িটা দিয়ে দিলে আর ওর কোনো সাউন্ড থাকে না, এটা নিয়েই ব্যস্ত থাকে ও নিজের মধ্যে। বন্ধুরা আমি এখন সোজা চলে এসেছি তোমাদের সামনে সন্ধ্যাবেলা। আর এই যে দেখো সন্ধ্যাবেলা এখন চা বসিয়ে দিয়েছি, তো অক্ষয় পাপা কাজে থেকে চলে এসেছে আর এনেছে সিঙ্গারা, তো সিঙ্গারা দিয়ে চা খাবো। আর আমি কিন্তু সন্ধ্যা দেওয়ার আগে রান্নাটা করে নিয়েছি, কারণ সন্ধ্যা পর একদম রান্না বান্না করতে ইচ্ছা করে না ছোটো সোনাকে নিয়ে। আর সন্ধ্যাবেলা চা খেয়েই রান্না করতে হয়, তো বড় ছেলেকেও একটু পড়ার জন্য টাইম দিতে পারি না, তো তার জন্য ওকে একটু পড়াতে বসাবো চাটা খেয়ে, তো তার জন্য রান্নাটা করে নিয়েছি। রান্নাতে করেছি দেখো এই যে দেখো ডিম আমলেট করে পেঁয়াজ টমেটো দিয়ে ডিম তরকারি মানে শুকনো শুকনো করে করেছি। আর এটা হলো গিয়ে ভাত কেরেলা ভাজা, আর এই যে সকালে ডাল করেছিলাম সেটা আছে, সেটা গরম করে রেখেছি। ভাতও রান্না হয়ে গেছে, আমার সব রান্নাবান্না কমপ্লিট। এখন শুধু চা খেয়ে বাসন টাসন ধুয়ে বড় ছেলেকে নিয়ে বসবো পড়ার জন্য, আর তারপরে খাওয়া দাওয়া হবে আর কি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমি যতটুকু পারি ভিডিও ভালো করারই চেষ্টা করি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।